ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون ফেরেশতা ডাক দিয়ে বলবে হে আল্লাহর ওলি, হে আল্লাহর বান্দা, সারা জীবন তুমি আল্লাহর গোলামি করে আসছো। পৃথিবীতে আমরা তোমার বন্ধু ছিলাম, পরকালেও তোমার বন্ধু হিসেবেই থাকবো। সারা জিন্দেগি তুমি মালিকের গোলামি করে কাটিয়ে আসছো। তুমি আল্লাহর হুকুম নামাজ পড়ে আসছো, রমাদান মাসে রোজা রেখে এসেছো, হজের মৌসুমে হজ করেছো, যাকাত দিয়েছো, আল্লাহর উপর ঈমান এনেছো। হে আল্লাহর ওলি, আজকে বিপদের দিনে তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই। বান্দা ও আল্লাহর বান্দা, সুসংবাদ গ্রহণ করো। কিসের সুসংবাদ? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে জান্নাতের ওয়াদা তোমার মালিক, তোমার আল্লাহ তোমার সঙ্গে যে ওয়াদা করেছিল, যে জান্নাতের, ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। জান্নাতটা কেমন হবে? এমন হবে, আমার মালিক হাদিসে কুদসিতে বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি আমার নেককার বান্দা বান্দীদের জন্য জান্নাতের ভিতরে এমন এমন নাজার নিয়ামত রেখে দিয়েছি। লা আইনুন রাত, যাহা কোনো চোখ দেখে নাই, কোনো কান তা শ্রবণ করে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, কোন হৃদয় পটে ধারণাও করে নাই। আমি আল্লাহ আমার নেককার বান্দা বান্দীদের জন্য জান্নাতের ভিতরে এমন এমন নাজার নিয়ামত রেখে দিয়েছি। কিসের বিনিময়ে জান্নাত? কিসের বিনিময়ে? শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত নেক আমলের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জান্নাত আমাদের জন্য রেখে দিয়েছে। ঠিক না বেটি? আমরা 100 বছর আগে এখানে কেউ ছিলাম না। ছিলাম বলতে পারবেন কেউ? না। আমরা কেউ 100 বছর আগে ছিলাম না। আবার 100 বছর পর আমরা কেউ থাকবো না। আমাদের নাম, গন্ধ, নিশানা কিচ্ছু থাকবে না পৃথিবীতে। এত অহংকার, এত বড়ত্ব, এত হিংসা বিদ্বেষ কেন ভাই? এগুলো তো সব কিছু মিশে যাবে। আমি দুনিয়াতে আসছি, আসার সাথে সাথে, আসার আগেই আমার নাম মরণের খাতায় লেখা হয়ে গেছে। আমি মৃত্যুবরণ করতেই হবে। আমি আজ আছি, 100 বছর পরে এখানে যারা আছেন কেউ থাকবেন না। সকলেই কবরের বাসিন্দা, সকলেই কবরের বাসিন্দা হতে। কেউ থাকবে। মৌতুকা সিং কুল্লু নাসিং শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিং দাখিলু। ঈদুম মজিদ ইলাহি धका दे हमें दियारे मदीना, इलाही बना दे हमें
غبار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله ثم الحمد لله সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করে নিচ্ছি যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে মায়া করে দয়া করে মহব্বত করে আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে জুমার দিন মসজিদে আসার এবং বসার মতো তৌফিক প্রদান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ, আবার পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসেবে বানাইছেন, ঠিক না বেটি? আশরাফুল মাখলুকাত বানায়া দুনিয়াতে পাঠাইছে, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক। এর চাইতে বড় নিয়ামত আর কোনো কিছু নাই। আমরা দেখতে পাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেই প্রাণ দিয়েছেন, একটা রূহ দিয়েছেন, সেই একই রূহ গরু, ছাগল, হাঁস, মুরগ তাদেরকে আল্লাহ দান করেছেন, ঠিক না বেটি? সমস্ত রূহদের থেকে আমাদেরকে যাচাই বাছাই করে আমাদেরকে মুসলমানের ঘরে মানুষ হিসেবে আমাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠাইছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মহব্বত করে মানুষ বানিয়ে পাঠাইছে। আপনি আমি যদি সারা জিন্দেগি আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম মানিয়া এবং সারা জীবন যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার পায়ে সিজদা দিয়ে আমাদের জীবনটুকু কাটিয়ে দেই, তারপরে তার নিয়ামতের শুকর আদায় হবে না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা মহান। আমরা চাইছিলাম না আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে পাঠাও, আমরা চাইছি না চাইতে আমাদেরকে মানুষ হিসেবে পাঠাইছেন। এই জন্য শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে পারতেন আমাদেরকে মানুষ না বানায় অন্য কোনো প্রাণী বানাইতে। কি বলেন, পারতেন না? পারতেন। মানুষ বানায়ও শেষ না, আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানের ঘরে জন্ম দিয়া আমাদেরকে জান্নাতের মালিক বানাইছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। চাইলে তো পারতেন আমাদেরকে খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, হ্যাঁ, তাদের ঘরে আমাদেরকে জন্ম দিয়া জাহান্নামে বানাইতে পারতেন, ঠিক না বেটি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়া শেষ নবীর উম্মত বানায়া দুনিয়াতে পাঠাইছেন এবং জান্নাতের মালিক বানায়া দুনিয়াতে পাঠাইছেন, ঠিক না বেটি? সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ। আমাদের রবকে ভাই সকলে জোরে পড়েন কে? আবার পড়েন কে? আমাদের রব হচ্ছে একমাত্র আল্লাহ, তার সঙ্গে কোনো শরীক নাই। নাকি শরীক আছে? নাই। আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহর সঙ্গে কারো কোনো শরীক নাই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যারা বলবে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকাম, এবং এই কথার উপর অটল অবিচল থাকবে কতদিন? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যারা এই কথার উপর অটল অবিচল থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মৃত্যুর সময় রহমতের ফেরেশতা পাঠায়া জান্নাতের সুসংবাদ দিয়া তাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবেন জান্নাতের মালিক বানায়। ফেরেশতা পাঠায়া ফেরেশতাদের এই কথা বলবে ফেরেশতারা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া
وأبشروا بالجنة التي كنتم توعدون ফেরেশতা ডাক দিয়ে বলবে হে আল্লাহর ওলি, হে আল্লাহর বান্দা, সারা জীবন তুমি আল্লাহর গোলামি করে আসছো। পৃথিবীতে আমরা তোমার বন্ধু ছিলাম, পরকালেও তোমার বন্ধু হিসেবেই থাকবো। সারা জিন্দেগি তুমি মালিকের গোলামি করে কাটিয়ে আসছো। তুমি আল্লাহর হুকুম নামাজ পড়ে আসছো, রমাদান মাসে রোজা রেখে এসেছো, হজের মৌসুমে হজ করেছো, যাকাত দিয়েছো, আল্লাহর উপর ঈমান এনেছো। হে আল্লাহর ওলি, আজকে বিপদের দিনে তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই। বান্দা ও আল্লাহর বান্দা, সুসংবাদ গ্রহণ করো। কিসের সুসংবাদ? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে জান্নাতের ওয়াদা তোমার মালিক, তোমার আল্লাহ তোমার সঙ্গে যে ওয়াদা করেছিল, যে জান্নাতের, ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। জান্নাতটা কেমন হবে? এমন হবে, আমার মালিক হাদিসে কুদসিতে বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি আমার নেককার বান্দা বান্দীদের জন্য জান্নাতের ভিতরে এমন এমন নাজার নিয়ামত রেখে দিয়েছি, লা আইনুন রাত, যাহা কোনো চোখ দেখে নাই, কোনো কান তা শ্রবণ করে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, কোন হৃদয় পটে ধারণাও করে নাই। আমি আল্লাহ আমার নেককার বান্দা বান্দীদের জন্য জান্নাতের ভিতরে এমন এমন নাজার নিয়ামত রেখে দিয়েছি। কিসের বিনিময়ে জান্নাত? কিসের বিনিময়ে? শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত নেক আমলের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জান্নাত আমাদের জন্য রেখে দিয়েছে। ঠিক না বেটি? আমরা 100 বছর আগে এখানে কেউ ছিলাম না। ছিলাম বলতে পারবেন কেউ? না। আমরা কেউ 100 বছর আগে ছিলাম না। আবার 100 বছর পর আমরা কেউ থাকবো না। আমাদের নাম গন্ধ নিশানা কিচ্ছু থাকবে না পৃথিবীতে। এত অহংকার, এত বড়ত্ব, এত হিংসা বিদ্বেষ কেন ভাই? এগুলো তো সব কিছু মিশে যাবে। আমি দুনিয়াতে আসছি, আসার সাথে সাথে আসার আগেই আমার নাম মরণের খাতায় লেখা হয়ে গেছে। আমি মৃত্যুবরণ করতেই হবে। আমি আজ আছি, 100 বছর পরে এখানে যারা আছেন কেউ থাকবেন না। সকলেই কবরের বাসিন্দা, সকলেই কবরের বাসিন্দা হবে। কেউ থাকবে। মৌতুকা সিং কুল্লু নাসিং শারবু কবর বাইতিন কুল্লু নাসিং দাখিলু। মৃত্যু এমন এক গ্লাসের শরবত যাহা প্রত্যেকেই পান করতে হবে। আর কবর এমন একটি ঘর, প্রত্যেকেই সেই ঘরে অবস্থান করতে হবে, সেই ঘরে থাকতে হবে, যেতেই হবে, ওই ঘরে প্রবেশ করতেই হবে। কবরের জগতে 40,000 বছর থাকতেই হবে। হয়তো ঘুমাইয়া আর না হয় আযাবের মতো গ্রেফতার হইয়া।
কোন মানুষ যদি নেক আমল আর শিরিক মুক্ত ঈমান নিয়ে কবরে যাইতে পারে, ওই লোকটা এমন একটা ঘুম দিবে, ঘুমের সাথে সাথে 40,000 বছর পার হয়ে যাবে, সে বলতেই পারবে না। হাসরের মাঠে যখন সে উঠবে, শরীর ঝাড়তে ঝাড়তে বলবে, আহা কিছুক্ষণ আগে শুধু ঘুমিয়েছিলাম, কে জানে আমাকে ডাক দিয়া তুলে ফেলেছে। আর পক্ষান্তরে যারা ঈমান আমল না নিয়ে কবরে যাইবে, তারা এত শাস্তি ভোগ করতে হবে, তারা টের পাইবে কত 40,000 বছরের কত সময় যাবে, তারা টের পাবে। রাসূলুল্লাহ বলছেন আল কবরু রাউযাতুম মির রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কাহার জন্য জান্নাতের বাগান হবে, আবার কাহার জন্য কবর জাহান্নামের গর্ত সমূহের একটি গর্ত হবে। এই জন্য ভাই দুনিয়া থেকে ঈমান আমল বানায়া কবরে জগতে যাইতে হবে, পরকালের জগতে যাইতে হবে। আজ আমি দুনিয়াতে আছি, সেই দুনিয়াটা চিরস্থায়ী নয়। এই দুনিয়াতে কিছুদিনের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ফাটাইছেন। আমার ইচ্ছায় আমি আসতে পারি নাই, আমার ইচ্ছাতেই আমি যেতে পারবো না। যেদিন আমার আল্লাহর ইচ্ছা হবে, সেদিনই আমি দুনিয়া থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমার পরকাল শুরু হয়ে যাবে। পরকাল অনন্তকাল, এত সময়, লম্বা সময়ের হায়াত রয়েছে ভাই। সামনের জিন্দেগিকে সুন্দর করার জন্য, পরকালের জিন্দেগি সুন্দর করার জন্য, পরকালের জিন্দেগিতে আরামায়েশে থাকার জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে পাঠাইছেন। ঈমান আমল বানায়া পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য। দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, থাকার জায়গাও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, দুনিয়ার সকল মানুষের জন্য আমি আল্লাহ তিনটা নিজাম করে দিয়েছি। তিনটা নিজাম থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ না। এক নম্বর নিজামের নাম হচ্ছে মৃত্যু। সে মৃত্যুবরণ করবে। একটা মানুষ জন্মগ্রহণ করেছে, সে মৃত্যুবরণ করতেই হবে। যদিও সে শক্ত দুর্গে আশ্রয় নেই, তারপরেও সে মৃত্যুর হাত থেকে পলায়ন করতে পারবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদিও তুমি শক্ত কোন দুর্গের মধ্যে আশ্রয় নাও মৃত্যুর হাত থেকে পলায়ন করার জন্য, না, তুমি বাঁচতে পারবে না। তুমি যেখানেই থাকো, তুমি যেভাবেই থাকো, যেই হালতেই থাকো, তোমার মৃত্যু যেভাবে নির্ধারণ করা আছে, সেভাবেই তোমার কাছে আজরাইল যাইয়া উপস্থিত হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাইল, জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজা, সে হইল সফল কাম, সে হইল সফল। নাকি দুনিয়াতে যে ব্যক্তি 100টা বিল্ডিং এর মালিক হইছে, 200টা গাড়ির মালিক হইছে, সে নাকি সফল কাম না। যদি ঈমান আমল নিয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারে, দুনিয়া করতে পারে নাই, ঘর বাড়ি করতে পারে নাই, বিল্ডিং করতে পারে নাই, দুনিয়া সাজাইতে পারে নাই, সন্তানদেরকে বেশি বেশি জমি জমা কিনে দিয়ে যেতে পারে নাই, তারপরে ওই লোকটা সফল। যদি ঈমান আমল নিয়া দুনিয়াতে যাই, দুনিয়া থেকে বিদায় নিতে পারে। ঠিক না ঠিক? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ নিজাম করে দিয়েছি, পৃথিবীর কোন মানুষ মরণ থেকে বাঁচতে পারবে না, মৃত্যু তাকে ধরবে। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড পরেও হবে না, এক সেকেন্ড আগেও হবে না। নির্ধারিত সময়ে যখন তার মৃত্যু হওয়ার কথা, তখনই হবে, অন্য কোনো সময় হবে না, আগেও হবে না, পরেও হবে না। কি বলেন? আল্লাহর কথা মিথ্যা? সত্য। আল্লাহ যেভাবে আমাদের মরণ লিখে রেখেছেন, সেভাবেই মৃত্যু হবে।
দুই নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ পৃথিবীর মানুষের জন্য 2 নম্বরের নিজাম করে দিলাম। 2 নম্বরের নিজাম হচ্ছে পৃথিবীতে সকল মানুষ যত সম্পদ অর্জন করবে, যত টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স এবং বাড়ি গাড়ি যা কিছু সে অর্জন করবে, যা কিছু সে রুজি রোজগার করবে, সব কিছু রেখে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আজ পর্যন্ত দেখেছেন কেউ কোটি কোটি টাকা নিয়ে কবরে শুইতে পারছে? না, পারে নাই, পারবেও না। 3 নম্বরের নিজাম আমি আল্লাহর পক্ষ থেকে করে দিলাম। ও দুনিয়াবাসী শোনো, তুমি যত নেক কাজ করবা, তুমি যত নেক আমল করবা, সব কিছু তোমার সঙ্গেই থাকবে, সব কিছু নিয়ে তুমি কবরে আসতে পারবে। নেক কাজ তোমার সঙ্গেই থাকবে, নেক কাজগুলো, নামাজগুলো, সদকাগুলো, তোমার তারাবি নামাজগুলো, তোমার সারিগুলো, আরে তোমার ইফতারগুলো, তোমার রোজাগুলো, তোমার হজ, তোমার যাকাত, তোমার ঈমান আমল, সব কিছু তোমার সঙ্গে থাকবে। দুনিয়ার যত সম্পদ সব কিছু রেখে যাইবা, নেক আমল সঙ্গে নিয়ে আসবা। তাহলে কোনো কিছুই নিয়ে যাওয়া সম্ভব না, একমাত্র নেক আমল সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব। বেশি বেশি নেক আমল করলে কি হবে? আমার জান্নাতের বাড়িটা সুন্দর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে ফরমান, ইন্না ফিল জান্নাতি গুরফান ইয়ারা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাতের ভিতরে এমন এমন বালাখানা আছে, যেই বালাখানার ভিতর থেকে বাহির দেখা যায় আর বাহির থেকেও ভিতর দেখা যায়। এমন সুন্দর সুন্দর বালাখানা আমার আল্লাহ 4 শ্রেণীর লোকের জন্য প্রস্তুত করে রেখেছেন। কয় শ্রেণী ভাই? কয় শ্রেণী? 4 শ্রেণী। 1 নাম্বার আলানাল কালাম, যারা মানুষের সঙ্গে সদ্য ব্যবহার করে, ভালো কথা বলে, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে না, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে ওই বালাখানা রাখছে, যে বালাখানার ভিতর থেকে বাহির দেখা যায় আর বাহির থেকে ভিতর দেখা যায়। 2 নাম্বার ওয়া তাআমাত তুআম, যারা ক্ষুধার্তদেরকে খাবার খাওয়ায়, যারা ক্ষুধার্তদেরকে কি খাওয়ায়? খাবার খাওয়ায়, তাদের জন্য আল্লাহ তাআলা ওই বালাখানা রাখছে। 3 নাম্বার ওয়া তাবিউস সিয়াম, যারা নিয়মিত রোজা রাখে, রমাদানের রোজা সহ যারা বিভিন্ন নফল রোজা রাখে, নিয়মিত রোজা যারা রাখে, তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বালাখানা রাখছে। 4 নাম্বার ওয়া সাল্লা বিল লাইল ওয়ান নাসু নিয়াম। 4 নাম্বার হচ্ছে মানুষ যখন রাত্রিবেলা ঘুমিয়ে থাকে, তখন যারা তাহাজ্জুদের আমল করে, যারা রাত্রে দাঁড়ায় নামাজ পড়ে, তাদের জন্য ওই সমস্ত বালাখানা রাখছেন, যেই বালাখানার ভিতর থেকে বাহির দেখা যায় আর বাহির থেকে ভিতর দেখা যায়। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়া হচ্ছে জান্নাত সাজানোর জায়গা। দুনিয়া থেকেই ভাই জান্নাত কামাই করে যেতে হবে। দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত বানিয়ে যাওয়ার জন্য।
শিরিক মুক্ত ঈমান নিয়ে যাওয়ার জন্য, বিদআত মুক্ত নেক আমল নিয়ে যাওয়ার জন্য যদি কোনো মানুষ শিরিক মুক্ত ঈমান আর বিদআত মুক্ত নেক আমল সঙ্গে না নিয়ে যেতে পারে, তাহলে ওই লোকটা আর কোনোদিন সফল হতে পারবে না। পৃথিবীতে আইসা আবার নেক আমল বানানো সম্ভব না। পৃথিবীতে যদি কোনো মানুষ মার গর্ভ থেকে একটি হাত না নিয়ে আসতে পারে, একটি পা না নিয়ে আসতে পারে, ওই লোকটা জীবন আবার মায়ের গর্ভে যাইয়া হাত লাগানো সম্ভব না, পা লাগানো সম্ভব না। ঠিক তদ্রূপ কোন মানুষ যদি দুনিয়া থেকে ঈমান আর আমল না বানিয়ে যাইতে পারে, তাহলে আবার সে দুনিয়াতে আইসা নেক আমল আর ঈমান বানিয়ে যাওয়া সম্ভব না। কি বলেন সম্ভব না? ভাই সম্ভব না, সম্ভব হবে না। কারণ মৃত্যু একবার, জীবন একবার। ও ভাই, আপনি আমার হায়াত একবার, একটাই হায়াত। আজকে আপনি আমি যদি হায়াতটাকে কাজে না লাগাই, দুনিয়ার হায়াতের মূল্য কত জানেন? ভাই, দুনিয়ার হায়াতের মূল্য কত জানেন? এক ব্যক্তি কবরের পাশ দিয়ে রওনা হয়ে গেছেন, কবরের ভিতর থেকে আওয়াজ শুনছে, কোরআন তেলাওয়াতের আওয়াজ, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনিয়া ও আল্লাহর ওয়ালি সঙ্গে সঙ্গে মুখ দিয়ে সুবহানাল্লাহ শব্দ বের হয়ে আসছে। সুবহানাল্লাহ শব্দ শুনিয়া ও আল্লাহর ওয়ালির সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গেছে। কবরের লোকটা বলতেছে, ভাই তুমি দুনিয়া থেকে একবার সুবহানাল্লাহ বলছো, আর আমি কবরে ঘুমায়া কবরে বৈশা আমি ৬০০ কোরআন শরীফের খতম করেছি। ও ভাই, তুমি আমাকে একবার সুবহানাল্লাহ বলার সওয়াব দিয়ে দাও, আর আমার ৪০০ খতমের কোরআন তেলাওয়াতের সওয়াব নিয়ে যাও। বলে ভাই বুঝলাম না, আশ্চর্য হয়ে গেলাম। তুমি ৪০০ খতম কোরআনের তেলাওয়াতের সওয়াব আমাকে দিয়ে দিচ্ছ, আর তুমি আমার কাছে একবার সুবহানাল্লাহ বলার সওয়াব নিয়ে যাচ্ছ কেন, নিতে যাচ্ছ কেন? ওই লোকটা ডাক দিয়ে বলল, ভাই আমি কবরে ৪০০ না ৪০০০ কোরআন খতম যদি করি, তাহলে বিন্দু পরিমাণ সওয়াব নেই। আর আপনি যে দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলছেন, আপনার একবার সুবহানাল্লাহ বলার দ্বারা আসমান জমিনের ফাঁকা জায়গাগুলি আমার আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিয়েছে। তাহলে হায়াতের মূল্য কত? আল ওয়াক্তু আগলা মিনাজ যাহাব। ভাই, কবির ভাষায় একজন কবি বলেছেন কি জানেন? সময়ের মূল্য স্বর্ণের চাইতেও দামি, স্বর্ণের চেয়েও মূল্যবান সময়। বলা হয়েছে ভাই, কোটিপতি নুরুল ইসলাম বাবুল সাহেব যদি চাইতো হায়াত কিনে যাইতো, তাহলে সে পৃথিবীর সবচেয়ে বেশি হায়াত পাইতো। টাকা পয়সার অভাব ছিল না, ধন দৌলতের অভাব ছিল না। ৩০ জন ডাক্তার কিনে নিয়ে এসেছিল সুস্থতার জন্য, চিকিৎসার জন্য। তাহলে হায়াতের মূল্য কত ভাই? কোটি 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 স্বর্ণের চাইতেও, কোটি কোটি স্বর্ণের চাইতেও দামি। কারণ দুনিয়ার হায়াত ছাড়া কেউ জান্নাত কিনতে পারে না, দুনিয়ার হায়াত ছাড়া কেউ জাহান্নাম থেকে মুক্তি পাবে না, দুনিয়ার হায়াতের জিন্দেগি ছাড়া কেউ কবর আযাব থেকে মুক্তি পাবে না, জান্নাতের মালিক হতে পারবে না। তাহলে হায়াতের মূল্য কত? আপনি আমি হায়াত কত নষ্ট করেছি। রাসূলুল্লাহ বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। ৫টা জিনিস আসার আগে ৫টা জিনিসের কদর করবে। ১ নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক। তুমি তোমার যৌবনটাকে কদর করবে, মূল্যায়ন করবে। বৃদ্ধ হওয়ার আগে তুমি তোমার যৌবনটাকে তুমি কদর করবে, মূল্যায়ন করবে। তুমি চাইলে 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারবে। তুমি যৌবনকালে ইবাদত করো।
করলে কি হবে? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, রাসূলুল্লাহ বলেন হাশরের মাঠে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না যেই দিন, ওই দিনে আরশের নিচে 7 শ্রেণীর লোক বসার জায়গা পাবে। এই যুবক, তুমিও বসার জায়গা পাবে যদি তুমি যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দাও। তোমার জন্য আরশের নিচে জায়গা আছে। 2 নাম্বার, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার জীবনকে মূল্যায়ন করো, কদর করো, নেক আমল বেশি বেশি করো মৃত্যু আসার আগে। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, 3 নাম্বার রাসূলুল্লাহ বলেন তুমি তোমার অবসর সময়টাকে কদর করো, মূল্যায়ন করো ব্যস্ত হওয়ার আগে। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, আর তুমি তোমার ধনাঢ্যকে তুমি কদর করো, মূল্যায়ন করো দরিদ্র হওয়ার আগে। কি বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন আমিন। যারা সুন্নাত পড়ে নাই, সারা কবুল জন্য